আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ভাইয়া দেখেন আবারও মাছ পাঠিয়ে দিছে। বাইম মাছ, শোল মাছ, দেশি কই মাছ, এইগুলো কেটে কুটেই দিছে। আর সবসময় বাজার থেকে কেটে কুটেই দেয়, আমার কষ্ট হবে বলে বাইম মাছটা আমি কাটতে না করি, তারপরে কেটে দেয়, কারণ ঘষা লাগে। দেখেন কি অবস্থা। এখন আমি বাইম মাছটা রান্না করব। ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তাও যদি পরিষ্কার না হয় আমার কিছু করার নেই। বারবার বলি বাইম মাছটা কেটে আইনো না, সে তো শুনেই না, আমার নাকি কষ্ট হবে। বাইম মাছটা আমি ধুয়ে নিছি, সব রেডি করে নিছি। এখন ভুনা করব। পেঁয়াজটাও কেটে নিছি। কাঁচামরিচ দিয়ে দেবো, সাথে এলাচ দারচিনি দেবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন অল্প করে পানি দিয়ে দিব। তেজপাতা, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এখন হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া সব দিয়ে দেব। নেড়ে চেড়ে কষিয়ে নিব ভালোভাবে। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন মাছটা দিয়ে দিব। কষিয়ে নিচ্ছি। এবার মাছ তো শক্ত, ভালোভাবে কষিয়ে নিতে হয়। এই জন্য তখন পানিটা একটু কম ছিল, এই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। হালকা করে কষানো হচ্ছে, তারপরে ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখানে একটু ঝোল দিয়ে দিব। মাছটা হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটে দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে।